আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাজবুসা একটি অনন্য স্বাদের রেসিপি, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। পরিবারের সবার জন্য ঘরেই তৈরি করা যায়। আশা করি ভিডিওটি দেখে আপনারাও সহজে বাজবুসা তৈরি করতে পারবেন। ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি আর দিয়ে দিলাম 1 বাটি সুজি। সুজিটা আপনারা একটু মেপে নেবেন, তাহলে পরবর্তী উপকরণগুলো বুঝতে সুবিধা হবে। দিয়ে দিলাম 2টা এলাচ আর 2 টেবিল চামচ চিনি। এখন এটা ব্লেন্ডার জালে গুঁড়া করে নেব। দেখুন আমি গুঁড়া করে নিয়েছি। সুজিটা পুরোপুরি গুঁড়ো হবে না, একটু দানাদার থেকে যাবে। এখন একটা বাটিতে গুঁড়োটা ঢেলে নেব। যেই বাটি দিয়ে সুজি মেপেছি ওই বাটিরই 1 বাটি লিকুইড দুধ দিয়ে দেব। এখন একটা হ্যান্ড ডিশের সাহায্যে দুধ আর সুজিটা ভালো করে একটু মিক্স করে নেব। এখানে একটু সময় করে মিক্স করে নিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আপনারা চাইলে সুজিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার এখানে আরও কিছুটা একটু পরিমাণ লিকুইড দুধ লাগবে, কিন্তু আমি পরে দিয়ে দেব। এখন দিয়ে দিলাম ওই একই বাটি মেপে হাফ বাটি টক দই। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ শুকনো নারিকেল কোরানো গুঁড়া। এটা যে কোনো মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায়। এখন সবগুলো একসাথে একটু ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে একটা মিডিয়াম মতো একটা ডো বানিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার ডোটা একটু ঘন মনে হচ্ছে। এখন আমি আরেকটু লিকুইড দুধ দিয়ে একটু পাতলা করে নেব। আমি এখানে যখন বাউডিনের জন্য কোনো আটা ময়দা ব্যবহার করিনি, তাই আমার ডোটা বেশি পাতলা করা যাবে না। এই পর্যায়ে আমি রেখে দেব। যেই বাটিতে প্লেটে বাজবুসা বসাবো ওই প্লেটে আমি একটু তেল মেখে নেব। তেলটা আমি ভালো করে একটু মেখে নেব। এখন বেটারটা ওই প্লেটে আমি ঢেলে দেব। আমি চুলায় একটা প্যান বসিয়ে চুলার জালটা মিডিয়ামে রেখে একটা স্ট্যাম্প দিয়ে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমি বাজবুসা বানানোর প্লেটটা 30 মিনিটের জন্য চুলায় জাল করে নেব। চুলার জালটা মিডিয়ামের থেকে লো হিটে রাখতে হবে। দিয়ে দিলাম আমি হাফ কাপ পানি আর দিয়ে দেব হাফ কাপ চিনি শিরা বানানোর জন্য। দিয়ে দিলাম 2টা এলাচ ফ্লেভারের জন্য। এখন একটা হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে দেব। শিরাটা বেশি ঘন করা যাবে না, একটু ফুটে উঠলে পাতলা করে রেখে দেব। 30 মিনিট পরে আমি একটু কাঠি দিয়ে চেক করে দেখব। দেখুন আমার কাঠিটা ক্লিয়ার এসেছে। এ পর্যায়ে নামিয়ে আমি প্লেটের চারো সাইড থেকে বাজবুসাটা একটু ছাড়িয়ে নেব। এখন আর একটা প্লেট দিয়ে আমি এটাকে উল্টিয়ে নেব। প্লেটের উপরে একটু টাক দিলেই বাজবুসাটা নিচে পড়ে যাবে।
দেখুন আমার বাঁশভুষাটা হয়ে গেছে। এখন একটা কাঠের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে দেব। এখন উপর দিয়ে আমি চিনির শিরা দিয়ে দেব, যাতে চিনির শিরাটা তাড়াতাড়ি ভিতরে চলে যায়। এখন দিয়ে দেব উপরে শুকনা নারকেল কোরানোর গুঁড়া, তাতে দেখতে একটু সুন্দর দেখাবে। এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন। এখন একটা চাকুর সাহায্যে আমি একটু চৌকা আকারে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে কেটে নিতে পারেন। আমি একটু ছোট ছোট আকারে কেটে নিলাম। দেখুন আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম। দেখুন কতটা সফট ও নরম হয়েছে। ভিতরটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। ধন্যবাদ।